আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা এখন আলোচনা করব একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র চতুর্থ অধ্যায় বৃত্ত নিয়ে। তোমরা আশা করি ইতিমধ্যে আমার আলোচনাগুলো দেখেছো এবং শুনেছো এবং তোমরা খাতায় নোট করতেছো ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এটি ছিল হবে ষষ্ঠ লেকচার। আমরা 4.1 করতেছি। আমাদের আর একটি বা দুটি লেকচার হলে আমরা আশা করি 4 শেষ করতে পারবো। তো তোমরা আমি আবারও আশা করব ধারাবাহিকভাবে আলোচনাগুলো শুনে তোমরা অবশ্যই অঙ্কগুলো নোট করতেছো। আজকে আমরা যে সমস্যাটা দিয়ে শুরু করব দেখি সেটি কি। 2x + 3y - 5 = 0 রেখাটি 3-4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। একটি রেখা 3-4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। তাহলে বৃত্তের যে সমীকরণ বের করতে হবে। আর দ্বিতীয় অংশ আমাদের করতে হবে বৃত্তটি y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তার মান বের করতে হবে। তাহলে কি বলেছে, এখানে দেওয়া আছে 2x + 3y - 5 = 0। এই রেখাটি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। হ্যাঁ, তাহলে বৃত্তটি সমীকরণ বের করতে হবে আর বের করতে হবে সেটি y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে বা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটা আমাদের বের করতে হবে। তো 2x + 3y - 5 2x + 3y - 5 রেখাটি হলো বৃত্তটির একটি স্পর্শক। 3-4 কেন্দ্র বিশিষ্ট। 3-4 কেন্দ্র ছিল কত? 3-4। হ্যাঁ, ওকে। আর 2x + 3y - 5 এরকম = 0 রেখাটি। এখন এই রেখাটি 2x + 3y - 5 রেখাটি একটি বৃত্তের স্পর্শক। আমরা দেখি যে কোনো একটি রেখা এরকম হতে পারে। 3-4 কেন্দ্র তোমাদের মনে রাখতে হবে, মানে হলো একটি বৃত্তের স্পর্শক। আমরা যদি একটি বৃত্ত আঁকি, হ্যাঁ, এভাবে অথবা যে কোনো জায়গায় একটা বৃত্ত আঁকতে পারি। একটা বৃত্ত আঁকলাম, বলেছে এই বৃত্তটির একটি স্পর্শক হলো একটি রেখা। হ্যাঁ, একটি স্পর্শক হলো রেখা, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে। এগুলো হলো স্পর্শক। কোনো একটি রেখা কোনো একটি বৃত্তকে যে কোনো একটি বিন্দুতে যখন স্পর্শ করবে তখন সেই রেখাটিকে ওই বৃত্তের একটি স্পর্শক বলা হবে। হ্যাঁ, মনে রাখতে হবে একটি রেখা এবং একটি বৃত্তের স্পর্শ বিন্দু একটি। আচ্ছা, এখন বলেছে বৃত্তটির কেন্দ্র আমাদের দেওয়া আছে কত? 3-4 অথবা অন্য যে কোনো মান দেওয়া থাকতে পারে। বৃত্তটির কেন্দ্র হলো 3-4 আর রেখাটি সমীকরণ দেওয়া আছে, মনে করো 2x + 3y - 5 = 0। এবার আমরা বৃত্তটির সমীকরণ কিভাবে বের করব? আমরা একটু চিন্তা করি। আমাদের কেন্দ্র দেওয়া আছে, কিন্তু আমরা যদি ব্যাসার্ধ জানতাম বা জানা থাকতো তাহলে আমরা বৃত্তটির সমীকরণ বের করতে পারতাম। আচ্ছা, আমরা একটা জিনিস একটু খেয়াল করি। এখানে দেখো, এই যে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র হলো 3-4। তাহলে এটা যদি স্পর্শক হয়, এটা যদি স্পর্শক হয় আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে স্পর্শ বিন্দু যদি এই হয়, বৃত্তের কেন্দ্র যদি আমরা ও দেই, তাহলে ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বা এটাকে আমরা বলতে পারি যে কোন বৃত্তের যে কোনো স্পর্শক থেকে কেন্দ্রের দূরত্ব বা কেন্দ্রের সংযোগ স্থানটা মনে রাখতে হবে বৃত্তের ব্যাসার্ধ, এবং সেটি সবসময় লম্ব হবে। সেটি সবসময় কি হবে? লম্ব হবে। কি বলেছি? স্পর্শ থেকে কেন্দ্রের দূরত্বটা এটা হলো লম্ব দূরত্ব। এটা হলো লম্ব দূরত্ব। তো আমরা সরলরেখার মধ্যে করেছি যে একটি রেখার লম্ব দূরত্বের সূত্রটা। তো সেখান থেকে আমরা এখন এই স্পর্শ বিন্দু থেকে বা রেখাটি থেকে কেন্দ্রের দূরত্বটা বের করব, হ্যাঁ, যেটাকে বলা হয় লম্ব দূরত্ব। আর সেটা হলো, যেহেতু কেন্দ্র দেওয়া আছে 3-4, 3-4 একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব আমরা শিখেছিলাম সরলরেখার মধ্যে। হ্যাঁ, সেটি আমরা বের করলে আমাদের সমীকরণটা বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 2x + 3y - 5 = 0 রেখা হতে এত রেখা ও 3-4 বিন্দুর লম্ব দূরত্ব। হ্যাঁ, এত রেখা ও এত বিন্দুর লম্ব। একটি রেখা একটি বিন্দুর লম্ব দূরত্বের সূত্র হলো, আমরা সরলরেখার বইয়ের মধ্যে পড়েছিলাম, তোমরা জানো,
মডুলাস এই 2 ইনটু 3 মানে হলো এখানে এই x এর জায়গা হবে এই 3 আর y এর জায়গা হবে 4, ঠিক আছে। সেখানে ছিল x1 y1 বিন্দু থেকে ax by c 0 রেখার লম্ব দূরত্ব a x1 ax1 bx2 c by root over of a square plus b square। ওকে, তাহলে আমার 2 ইনটু এখানে x1 এর মান হলো 3 প্লাস 3 ইনটু y এর মান হলো 4 মাইনাস 5 বাই রুট ওভার অফ a স্কয়ার। a হলো এখানে x এর সহগ 2 স্কয়ার প্লাস b হলো y এর সহগ 3 স্কয়ার। ওকে, এখন প্রশ্ন হলো এই যে কোনো রেখা থাকতে পারে। আচ্ছা, ইকুয়াল টু আমার এটা হলো কি লম্ব দূরত্ব। তো আমরা হিসাব করি কত হয় 6 প্লাস 12 6 প্লাস 12 মাইনাস 5। ওকে, তাহলে কত হলো আমরা এটা হিসাব করলে কত আসে নিচে হলো রুট ওভার অফ 4 প্লাস 9 4 প্লাস 9 a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি এটা হিসাব করে কত হয় 3 গুণে 6 3 4 12 মাইনাস 5। তাহলে ইকুয়াল টু আমাদের হচ্ছে মডুলাস উপরে হচ্ছে 12 18 মাইনাস 5 13 নিচে হচ্ছে রুট 13। আমরা এটাকে লিখতে পারি বড় মান নিলে লিখতে পারি 13 কে লেখা যায় রুট 13 বাই রুট 13। হ্যাঁ, 13 কে লেখা যায় রুট 13 বাই রুট 13 ইকুয়াল টু একটা রুট 13। এটা হলো আমাদের। তাহলে আমরা এটা পাইলাম কি বিন্দু থেকে রেখাটির লম্ব দূরত্ব, যাকে বলা হয় বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তটির ব্যাসার্ধ কত পেয়ে গেলাম 13 রুট ওভার অফ 13। এবার আমরা কেন্দ্র দেওয়া আছে কত 3 4, ব্যাসার্ধ কত রুট ওভার অফ 13। সুতরাং বৃত্তটির সমীকরণ সহজেই বের করতে পারবো। তাহলে তোমরা সরলরেখার মধ্যে আমরা এটা করেছি, মনে করো ax by c ইকুয়াল টু কি একটি রেখা। হ্যাঁ, x1 y1 এত রেখা এত বিন্দু থেকে এত রেখা ও এত বিন্দুর দূরত্ব হলো মডুলাস a x1 b xy1 c বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্র দিয়ে হ্যাঁ একটি বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র আশা করি তোমরা দেখে নিতে পারো সরলরেখার মধ্যে। তাহলে আমরা কেন্দ্র দেওয়া আছে, সুতরাং আমরা লিখব সুতরাং 3 4 কেন্দ্র ও রুট 13 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে x 3 হোল স্কয়ার প্লাস y 4 হোল স্কয়ার ইকুয়াল টু রুট 13 হোল স্কয়ার। x s হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এরপরে হিসাবটা তোমরা আশা করি যেহেতু আমরা এই পর্যন্ত অনেক অঙ্ক করেছি, তোমরা এরপরে হিসাবটা এটা করতে পারবা। সূত্র ভাঙিয়ে এটা করলে তাহলে করে যোগ বিয়োগ করে পক্ষান্তর করলে বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। সেই বৃত্তের সমীকরণ থেকে আমাদের বলছে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বের করতে, তার মানে 2 রুট ওভার অফ f স্কয়ার মাইনাস c এর মান বের করতে হবে। তাহলে তোমরা যে বৃত্তের সমীকরণটা বের করবা বা পাইবা সেখান থেকে f এর মান এবং c এর মান বের করে এই দূরত্বটা বের করতে পারবা। আমাদের আজকে আমরা যেহেতু এই পর্যন্ত অনেকগুলো এরকম করেছি সেজন্য বাকি অংশটা আমি করলাম না। তোমরা আশা করি এর সূত্র ভাঙিয়ে যোগ বিয়োগ করে পক্ষান্তর করে বৃত্তের সমীকরণ পাইবা, আর বৃত্তের সমীকরণ থেকে g এর মান f এর মান c এর মান সেটাও বের করতে পারবা। পূর্ববর্তী আলোচনাতে আমরা সেটা করেছি। ওকে, আমাদের সামনে আগাতে হবে, এজন্য আমি এই অংশটুকু তোমাদের জন্য রেখেছিলাম। তোমরা এই অংশটুকুর হিসাব বাকি অংশটুকুর হিসাব করবা আশা করি। এরপরে আমরা যে সমস্যাটি সমাধান করব, দেখো y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, y অক্ষকে মূল বিন্দুতে এবং 3x 4y প্লাস 8 ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে। এত রেখাকে
স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি বলেছে, y অক্ষকে নির্ণয় করো। ওকে, y অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে, y অক্ষকে মূলবিন্দুতে এবং একটা রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তাহলে এটাও কিন্তু ওটার সাথে কিছুটা মিল আছে, যে একটি বৃত্ত এখানে শুধু বলেছে y অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে আর একটি রেখাকেও স্পর্শ করে। তাহলে আমরা জানি এরকম y অক্ষকে যদি মূলবিন্দুতে স্পর্শ, সেই ক্ষেত্রে f এর মান 0 বা c এর মানও 0 হয়। সেই দুটো f এর মান c এর মান আমরা পেয়ে গেলাম, যেহেতু মূলবিন্দুতে স্পর্শ করে y অক্ষকে, ঠিক আছে। আর x অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করলে আমরা জানি কি হবে, c এর মান 0, g এর মান 0। তো আমরা এখানে ধরি বৃত্তটির সমীকরণ, বা মনে করি বৃত্তটির সমীকরণ কত, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো নাম্বার 1 ইকুয়েশন। তাহলে যেহেতু বৃত্তটি y অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে, সুতরাং c ইকুয়াল টু 0 এবং কি f স্কয়ার সমান সমান c বা f সমান সমান 0। c এর মান 0 হলে f এর মানও 0 হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের কি বলেছে, তাহলে আমরা c এর মান আর f এর মানটা পেয়ে গেলাম। এবার আবার বলছে বৃত্তটি হলো একটি রেখা, হ্যাঁ, একটি রেখাকে স্পর্শ করে। রেখাটি ছিল কত, 3x 4y। তাহলে আমাদের আগের মতো আমরা কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বের করলে ব্যাসার্ধ পাবো। ওই ব্যাসার্ধ এবং ওই লম্ব দূরত্বের হিসাব করে আমরা দেখি g এর মানটা বের করতে পারি কিনা। ওকে, একটু দেখি, আশা করি এতটুকু তো বুঝতে পেরেছো। তাহলে রেখাটি ছিল কত, আচ্ছা, এটা এখানে বলেছে এই হলো বৃত্ত, রেখাটি ছিল হলো কেন্দ্র হলো এখানে, আমরা 3x 4y 8 = 0 এই হলো রেখা। আচ্ছা, তখন কিন্তু বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, এখন কিন্তু বৃত্তের কেন্দ্র দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমরা জানি, আমরা যেহেতু বৃত্তের সমীকরণটি ধরেছি x2 y2 মানে বৃত্তের সাধারণ সমীকরণ, তো এখানে কেন্দ্রটা কিন্তু সাধারণ বৃত্তের কেন্দ্রটা ইউজ হবে। সাধারণ বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক কত, -g -f। তাহলে আমার এখানে কেন্দ্র হলো কত, -g -f। ওকে, আর এই ক্ষেত্রে ব্যাসার্ধ হলো √g² f² - c। হ্যাঁ, তো আমরা ইচ্ছে করলে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি। হ্যাঁ, শর্ত মতে লিখতে পারি অথবা প্রশ্ন মতে। তাহলে কত, 3 * -g, তার মানে -3g -4 * -f, তার মানে +4f আর +8 √3² + -4 এই ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু g² f² - c। ওকে, এটা হলো কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হলো বৃত্তের ব্যাসার্ধ এইটা, আর এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এইটা। তখন আমরা মান ছিল বের করে ফেলেছি, কিন্তু এখানে আমাদের মান নেই, বের করতে হবে। ওকে, আমরা এবার কি করতে পারি, আমরা এবার হিসাব করে দেখি কি হয়, বা আমাদের হয় এখানে -3g +4f +8 থাকবে, নিচে হবে 9 প্লাস কত 16, হ্যাঁ, ইকুয়াল টু √g² f² - c। আচ্ছা, আমরা এবার যদি f এর মান c এর মান এখানে বসিয়ে দেই, হ্যাঁ, তাহলে আমরা কনক্লুশনে চলে যেতে পারবো আশা করি। আমরা f এর মান 0 বসাইলে আমাদের এখানে প্লাস মাইনাস ইউজ করলেও হবে, আর অথবা না করলেও হবে। এখানেও প্লাস মাইনাস ইউজ করা যায়, অসুবিধা নেই। উভয় পক্ষ থেকে বাদ গেলে প্লাসই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি f এর মান c এর মান বসিয়ে দেই, এখানে থাকবে কত, -3g
এখন মান 0 বসলে এটা বাদ যাবে, থাকবে 8। আর এখানে সরি এখানে রুট আছে, তাহলে রুট আছে হ্যাঁ 9 আর 16 কত 25, 25 এর বর্গমূল কত 5 হ্যাঁ, এখানে হবে 5। আচ্ছা আর এখানে হবে রুট ওভার অফ f0 c0 পুরো যে রুট ওভার অফ g স্কয়ার মানে হলো কত হবে g হবে হ্যাঁ, g হবে। আচ্ছা তাহলে আমরা বা লিখতে পারি এখন কত হয় বা -3g + 8 = 5g, প্লাস মাইনাস নিলেও নেওয়া যায় আর না নিলেও হবে, নাইলে প্লাস মাইনাস নিলে দুটো রেজাল্ট আসবে, তোমরা এটা কোনো খুব মেজর প্রবলেম না। আচ্ছা তাহলে আমরা কি পাই -3g + 8/5 হ্যাঁ, 25 এর বর্গমূল হলো 5, f এর মান 0 c এর মান 0, এটা হবে g, তাহলে 5g। তাহলে আমরা যদি পক্ষান্তর করি বা 8g = -8 বা g এর মানটা আমরা পেলাম কত -1, 8g = -8, g এর মানটা পেলাম -1। তাহলে আমরা f এর মান 0 c এর মান 0 আর g এর মান -1, সুতরাং g আর c এর মান কত নং বসাবো 1 নং বসাবো। f এর মান 0 বসালাম, c এর মান 0 বলে রুট ওভার g স্কয়ার মানে শুধু g থাকে, আর এখানে আমরা প্লাস মাইনাস নিলে দুটো মান পেতে পারি, না হলেও হবে অসুবিধা নাই। আচ্ছা একটা নিলেও সমস্যা বেশি হবে না। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং GFC এর মান 1 নং এ বসিয়ে পাই x² + y² হ্যাঁ -2x, যেহেতু g এর মান -1, f এর মান 0 c এর মানও 0, তাহলে =0 হবে। তার মানে আমাদের এটাই হলো অ্যানসার, এটি হলো কি বৃত্তের সমীকরণ, কত x² - x² + y² - 8g, g এর মানটা আমাদের কত হলো -1, g এর মানটা হলো আমরা -1 পেলাম। আচ্ছা আমরা g এর মানটা -1, তাহলে এটা হলো আমাদের রেজাল্ট। ওকে, তো অ্যানসারটা হলো x² + y² + 2x, আমাদের হলো -2x। আমরা আগে g এর মানটা কত পেয়েছিলাম, আচ্ছা আমাদের g এর মানটা ছিল -1, তাহলে এটা +1 হলে 2x হতো। আচ্ছা g এর মানটা কত ওখানে আমরা পেয়েছিলাম -3g + 8 = 5g। ও আচ্ছা আচ্ছা আমরা ওখানে হিসাব করেছি, তাহলে ভুল হয়েছে। কত হবে 5g বা 8 = 5g + 3g, তাহলে 8g = কত 8, তাহলে g এর মান 1 হবে, তাহলে এটা +2x হবে। আশা করি বুঝতে পেরেছো, ওখানে আমাদের একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, তোমরা এটা ঠিক করে নিবা। হ্যাঁ g এর মান কত হবে 1 হবে, 1 হলে এটা হবে। আর যদি তোমরা ওখানে প্লাস মাইনাস নাও, হ্যাঁ ওখানে আমরা যেটা পেয়েছি প্লাস মাইনাস g নাও, আমরা যদি এখানে কত নেই প্লাস মাইনাস নেই, তাহলে আরেকটা রেজাল্ট অ্যানসার পাবো। ওকে আচ্ছা তাহলে আমাদের এরপর আমরা যে সমস্যাটি সমাধান করব, দেখো একটি বৃত্ত y অক্ষকে y অক্ষকে 0√3 বিন্দুতে y-কে 0√3 বিন্দুতে স্পর্শ করে বিন্দুতে এবং -10 বিন্দু দিয়ে যায় বা গমন করে বিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি বলছে, একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে এবং 0√3 বিন্দু দিয়ে যায়। এক্ষেত্রে আমরা ধরতে পারি বৃত্তটির সমীকরণ হলো, আর যেহেতু y অক্ষকে স্পর্শ, তাহলে f² সমান কি হবে c হবে। আচ্ছা y অক্ষকে স্পর্শ করলে আমরা জানি y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 0, তাহলে আমরা করি এবং কত 0√3 বিন্দুগামী আবার -1
0 বিন্দুগামী। আচ্ছা, যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, সুতরাং f স্কয়ার সমান সমান কত? c। আচ্ছা আচ্ছা, আর ধরি বৃত্তটি প্রথমে ধরে নিবে বৃত্তটির সমীকরণ কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল কত? 0। এটা হবে 1 নং সমীকরণ। তাহলে তারপরে যেহেতু বৃত্তটি y অক্ষকে ধরি বৃত্তটি সমীকরণ এটা করে নিব, তারপরে যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে f স্কয়ার সমান c। আচ্ছা, এখন যেহেতু আবার বৃত্তটি y অক্ষকে স্পর্শ কোন বিন্দুতে? 0√3 বিন্দুতে। কোন বিন্দুতে? 0√3 বিন্দুতে। তার মানে x এর মান 0, y এর মান √3। আমরা যদি বসাই, যেহেতু 0√3 বিন্দুতে স্পর্শ করে, হ্যাঁ, তাহলে আমরা পাই কি x এর মান 0, তার মানে 0, y এর মান √3 প্লাস √3 হোল স্কয়ার মানে 3। তারপর এটা হয়ে যাবে 0, x এর মান 0, f এর মান হলো y এর মান হলো √3, তাহলে প্লাস 2√3f 2√3f। x এর মান 0, y এর মান √3, x এর মান 0 হলে 0 হয়ে যাবে, y এর মান √3, তাহলে √2√3f প্লাস c ইকুয়াল কত? 0। ওকে, তাহলে বাকি হয় 2√3f প্লাস 3 প্লাস c ইকুয়াল কত হলো? 0 হলো। এর একটা অংশ আমরা কি পেলাম? 2√3f প্লাস 3 প্লাস c। আচ্ছা, c কত? f স্কয়ার। আমি যদি এখানে বসিয়ে দিই c এর মানটা হলো কত? f স্কয়ার। বসাইলে কি হয়? আমরা পাই আমরা লিখতে পারি c এর মান যদি f স্কয়ারটাকে আগে লিখলাম প্লাস 2√3f প্লাস 3 ইকুয়াল কত? 0। এটা হ্যাঁ, যেহেতু c ইকুয়াল টু কি? যেহেতু লিখবা c ইকুয়াল টু f স্কয়ার। আচ্ছা, ব্র্যাকেটে লিখবা। তাহলে বা আমরা লিখতে পারি, দেখো, f স্কয়ার প্লাস 2 ইনটু f প্লাস ইনটু 2 ইনটু f ইনটু √3 প্লাস 3 কে লেখা যায় √3 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কি হবে? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার f প্লাস √3 হোল স্কয়ার ইকুয়াল টু কত? 0, বা f প্লাস √3 ইকুয়াল টু 0, বা f ইকুয়াল টু কত হলো? -√3। f ইকুয়াল টু -√3। আচ্ছা, তাহলে c ইকুয়াল টু কি হবে? সুতরাং c ইকুয়াল টু -√3 হোল স্কয়ার, তার মানে হলো 3। মাইনাস স্কয়ার প্লাস হয়ে যাবে, স্কয়ারটা কেটে গেলে 3। c এর মান কত পাইলাম? 3। f এর মান কত? -√3। আচ্ছা, এবার আমাদের লাগবে g এর মান। আচ্ছা, আমরা বলেছি বৃত্তটি আরেকটি বিন্দুগামী, সেটা হলো -10 বিন্দু। আবার যেহেতু এখন বৃত্তটি কত বিন্দুগামী? -10 বিন্দুগামী। আবার যেহেতু আবার 1 নং বৃত্তটি -10 বিন্দুগামী হওয়ায় আমরা কি লিখতে পারি? x এর মান -1, তাহলে -1 হোল স্কয়ারে কত হবে? 1, y এর মান 0 প্লাস 2gx। তো g এর মান কত? g এর মান না, x এর মান -1, তাহলে -2g, y এর মান 0, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস c ইকুয়াল টু কত? 0, বা c এর মান আমরা কত পাইছি? 3। 1 2g প্লাস c এর মান পাইছি কত? 3। তাহলে বা 4 ইকুয়াল টু 2g, বা g ইকুয়াল টু হলো 2। তাহলে g এর মান 2, f এর মান কত? -√3, c এর মান হলো 3। তাহলে g f c এর মান কত? 1 নং বসিয়ে দিলে তোমরা বৃত্তটির সমীকরণ পাইবা। আশা করি বুঝতে পেরেছো। তোমরা সেই অংশটুকু করে ফেলবা। g f c এর মান কোথায়? 1 নং এ
বসিয়ে সমীকরণটি বের করে ফেলবো আশা করি। আচ্ছা, তারপরে আমরা আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। দেখো, একটি বৃত্তের কেন্দ্র হলো 1/√10 ব্যাসার্ধ, এত ব্যাসার্ধ বিশিষ্ট হাফ অফ √10 ব্যাসার্ধ, তোমাদের অঙ্কগুলো বই আছে, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, এত বিন্দুগামী, এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি 1 বিন্দুগামী এবং সেটি এবং এর কেন্দ্র y = 3x - 7 রেখার সাথে এক কেন্দ্রিক বা রেখার উপর অবস্থিত, যাই বলা হোক, রেখার উপর অবস্থিত। ঠিক আছে, বৃত্তটি সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে এখানে? ব্যাসার্ধ, এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, এত বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা পারবো। এবং তার কেন্দ্র হলো কত? এত রেখার উপর অবস্থিত, তার মানে এই বৃত্তটার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। আচ্ছা, যাই হোক, আমরা একটু সলিউশন করি। এত ব্যাসার্ধ দেওয়া আছে, ধরো আমরা বৃত্তটির সমীকরণ যেহেতু এত দেওয়া আছে আমরা করতে পারি। এত কেন্দ্র বিশিষ্ট এত ব্যাসার্ধ বিশিষ্ট আমরা লিখি, সমাধান করলে হাফ অফ √10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ঘড়ি বা মনে করে লেখলে লেখা যাওয়ার অসুবিধা নেই, না এভাবে লেখলে হবে। এত ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ কি হবে? এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - s² প্লাস y - k² হাফ অফ √10²। আচ্ছা, এটাকে আমরা ইচ্ছা করলে 1 নং দিয়ে রাখতে পারি। এখন 1 নং বৃত্তটি আবার 1 বিন্দুগামী। ওকে, আমরা লিখি, যেহেতু 1 নং বৃত্তটি 1 বিন্দুগামী, তাহলে আমাদের কি হবে? আবার যেহেতু 1 নং বৃত্তটি কত? 1 বিন্দুগামী, তাহলে x এর মান 1, y এর মান 1 বসাই। আবার যেহেতু 1 নং বৃত্তটি 1 বিন্দুগামী, সুতরাং x এর মান 1, 1 - s² প্লাস 1 - k² ইকুয়াল টু, এটি হিসাব করলে হবে 5/2। স্কয়ার রুট করে 10, নিচে হবে 4, কাটাকাটি দিলে 5/2। তাহলে বা এটা হবে 1 - 2s প্লাস s², 1 - 2k প্লাস k² ইকুয়াল টু 5/2। ওকে, আচ্ছা, একটু বড় হচ্ছে এটা। আচ্ছা, তারপরে দেখো, বা আমরা লিখতে পারি s² প্লাস k² মাইনাস 2s 2s মাইনাস 2k প্লাস 2 ইকুয়াল টু 5/2। এটা ধরো 2 নং দিয়ে রাখলাম এটা। আচ্ছা, এটা এভাবে লেখা যায়, অথবা কোনো গুণ করে দিলেও দেওয়া যাবে, অসুবিধা নাই। আচ্ছা, এখন আবার বলেছে এই বৃত্তটির কেন্দ্র কত? যেহেতু বৃত্তটির কেন্দ্র y = 3x - s, নাকি 3x - s রেখার সাথে এক কেন্দ্রিক, 3x - 7 রেখার সাথে এক কেন্দ্রিক, রেখার উপর, যেহেতু এই বৃত্তটির কেন্দ্র রেখার উপর অবস্থিত, সুতরাং আমরা লিখতে পারি এখানে y হিসেবে k ব্যবহৃত হবে, x হিসেবে h ব্যবহৃত হবে, 3h - 7। ওকে, কারণ এই বৃত্তের কেন্দ্র আমরা নিয়েছি কি h আর k, তাহলে এটা রেখার সাথে এক কেন্দ্রে পাওয়ার পরে এখানে x হবে h, y হবে k। ওকে, আশা করি বুঝতে। এবার আমরা যদি k এর মানটা এখানে বসাইলে আমরা একটা সমীকরণ পেয়ে যাব, সেখান থেকে আমরা কার মান পেয়ে যাব? h এর মান। তারপরে এখানে k বসাই দিলে h এর k এর মান পেয়ে যাব আমরা। এটাকে 3 নং দিতে হবে। আচ্ছা, এবার আমরা এই k এর মানটা কোথায় বসাবো? এখানে। এটা দেখি তোমরা পারো কিনা, এটা একটু
বড় হচ্ছে হিসাবটা ক্যালকুলেশনটা, কিন্তু আস্তে আস্তে করলে হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম, বা h স্কয়ার, ওকে h স্কয়ার ঠিক আছে, k এর মান হলো 3s 7 হোল স্কয়ার মাইনাস 2s 2 ইনটু k এর মান হলো 3s 7, ওকে প্লাস 2 ইকুয়াল টু 5/2। ওকে, আমরা k এর মানটা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা হিসাব করে কার মান বের করব, s এর মানটা বের করলে সেটা 3 নং বসিয়ে দিলে k এর মান পাবো। s এর মান আর k এর মান 1 নং বসিয়ে দিলে হবে s স্কয়ার প্লাস 9s স্কয়ার হবে মাইনাস আমাদের হবে 2ab, তার মানে 3 সাথে 21 আর 2 42s প্লাস 49, ওকে মাইনাস 2s মাইনাস 6s প্লাস 14 প্লাস 2 ইকুয়াল টু 5/2, ওকে। আচ্ছা, তাহলে বা আমাদের হিসাব করলে কত হয়, আমরা কত পাই, s স্কয়ার কত, এটা 10টা s স্কয়ার হবে, কয়টা s স্কয়ার হবে, 10টা 10s স্কয়ার, ওকে। s কয়টা, 42 44 48 প্লাস, হ্যাঁ এখানে মাইনাস মাইনাস সবগুলো মাইনাস, মাইনাস 48s, ওকে। তারপরে হলো 14 16 আর হলো 49, কত হয় 50 65 প্লাস 65 ইকুয়াল টু 5/2। আচ্ছা, এবার আমরা যদি দুই দ্বারা উভয় পক্ষকে গুণ করি, আমাদের হবে 20s স্কয়ার মাইনাস 96s প্লাস 130 ইকুয়াল টু হবে 5। এটুকে বাদ দেওয়ার জন্য এই কাজটা আমরা করেছি। তাহলে বা আমাদের এখানে ঠিক আছে, এটা হলো 3 সাথে 21 2ab 6 6 সাথে 42s, ঠিক আছে প্লাস 49, এখানে হলো মাইনাস 2s 6s প্লাস 14, ওকে। আচ্ছা, তাহলে বা আমাদের হবে কত, 20s স্কয়ার মাইনাস 96s, আর এখানে 5 এর প্লাস 125 ইকুয়াল টু কত 0। আচ্ছা, এখানে ঠিক আছে, এটা এই যে দেখো 42 44 50, এখানে 50 হবে, কত হবে 50। আশা করি তোমরা এসব ভুল করবা না। 8 আর 42, তাহলে 50 হবে, এটা হবে কত 50, তাহলে এটা হবে 100, এটা হবে 100s, তাহলে এটা হবে 100s প্লাস 120। এবার আমরা যদি সবগুলোকে কত 5 দ্বারা ভাগ করি, কত করি 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 5 দ্বারা ভাগ করলে এটা হবে বা 4s স্কয়ার মাইনাস 5 20 100 প্লাস 5 25 125, ওকে। এবার দেখো আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 ইনটু 2s ইনটু 5 4 4 5 20s, হ্যাঁ হয়ে যায়, প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু 0, বা 2s মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা 2s মাইনাস 5 ইকুয়াল টু 0, 2s মাইনাস 5 ইকুয়াল টু 0, বা s ইকুয়াল টু আমরা পাবো 5/2। s ইকুয়াল টু 5/2 হলে k এর মানটা আমরা বের করব। s আর k এর মান এখন বসিয়ে দিলে হিসাব করে তোমরা সমীকরণটা বের করতে পারবে। আশা করি আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও লেন্থি হয়ে যাওয়ার পর আমরা আর করলাম না, তোমরা আশা করি তুমি বুঝতে পেরেছো। এই 3টি অঙ্ক করলাম, এগুলো করবো। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।